ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছি আপনার 1 নম্বর শো জবাব চায় বাংলা নিয়ে। এই মুহূর্তে নির্মলা সীতারামন কি বলেছেন গোটা দেশ গোটা বাংলা জেনে ফেলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এমনকি কংগ্রেস বামের নেতারা পর্যন্ত নির্মলা সীতারামনের বাপের টাকা নাকি এই যে উক্তি, সেই উক্তিটাকে নিয়ে পক্ষে বা বিপক্ষে কথা বলেছেন। কিন্তু আমার একটি বড় প্রশ্ন, আপনার যদি দোকান থাকে, ব্যবসা থাকে, পৈতৃক ব্যবসা বা বড় কোনো হাসপাতালের মালিক হলেন বা হোটেলের মালিক হলেন, কৈফিয়ত, এই কৈফিয়ত শব্দটাতে যতই আপত্তি থাকুক না কেন, আপনাকে কি কৈফিয়ত দিতে হয় না? অফিসে বসের কাছে কৈফিয়ত দিতে হয় না? সরকারি চাকরি করলে আপনার জয়েন্ট কমিশনারের কাছে কৈফিয়ত দিতে হয় না? জয়েন্ট কমিশনারকে মন্ত্রীদের কাছে কৈফিয়ত দিতে হয় না? মন্ত্রীদেরকে পাবলিকের কাছে কৈফিয়ত দিতে হয় না? যদি হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন আপত্তি? অর্থাৎ আমার যদি একটি ব্যবসা থাকে, আমার যদি একটা ছোট মিষ্টির দোকানও থাকে, সেই মিষ্টির দোকানে আমি একজন কর্মচারী রাখলাম, সেই কর্মচারী 100টা রসগোল্লা বিক্রি করলো না 150টা রসগোল্লা বিক্রি করলো, ক্যাশ বাক্স, সেই ক্যাশ বাক্সে হিসেব গুনে গুনে আমি রাত্রিবেলা নিলাম কিনা, এই সমস্ত কিছু নিয়ে আমি প্রশ্ন করবো না নিজেকে এবং কর্মচারীকে? 200 টাকা যদি ক্যাশ বাক্স থেকে মিসিং হয়, আমি জিজ্ঞেস করবো না ভালো করে হিসেব করে নিয়েছিলি তো? যদি তারপরেও সন্দেহ হয়, আমি কি সিসিটিভি চেক করব না? এই সমস্ত কিছু করব। ছোট ছোট ব্যবসাতেও করা হয়, ল্যাংচা হাবেও করা হয়, কাশফুলের বালিশের দোকানেও করা হবে। কিন্তু যিনি এই কথাগুলো বারবার বলেন, তিনি কিছুতেই কাগজ ছেড়ে দিন, হিসাব নেই দিখায়েঙ্গে। এবং সে কারণেই আজ ময়ূকের সবচেয়ে বড় যে বিতর্ক আজ বাংলায় আমি করছি, সেই বিতর্কের প্রথম প্রশ্ন, আপনারাও বলুন তো এই প্রশ্ন ঠিক না ভুল? এই প্রশ্ন নিয়ে বিতর্ক করব। প্রথম প্রশ্ন, ময়ূকের এই মুহূর্তে প্রথম প্রশ্ন, কেন্দ্রের টাকার হিসেব কেন দেবেন না মমতা? মমতা বন্দ্যোপাধ্যায় কি কেন্দ্রীয় যে স্ট্রাকচার, দেশের যে স্ট্রাকচার, তার যে সংবিধান, মন্ত্রিসভার যে নিয়ম কানুন, সেটা কিচ্ছু মেনে নেবেন না? আমরা কি রিপাবলিক অফ বেঙ্গল নাকি? এই বাংলাতে অনেক কিছু হয়ে গেছে, এই বাংলাতে অনেকের বাড়ির থেকে, খাটের তলা থেকে টাকা পয়সা সমস্ত কিছু পাওয়া গেছে, এবং সে কারণে আমরা আরো বেশি করে চাই, বিশ্বাস করুন আপনিও চান, তৃণমূল নেতা কর্মীরাও চায় যে দেখে নিতে আমার ভাগের টাকা আবার অপাসপা কপার দিকে চলে গেল না তো। এবং ঠিক সেই জায়গাতে নির্মলা সীতারামনকে আমি প্রশ্ন করেছিলাম কলকাতায় আসার পরে আপনার হয়ে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে সমর্থক ময়ূককে দেখছেন, তৃণমূলের অনেক নেতা বা মুখপাত্র লুকিয়ে লুকিয়ে হয়তো মিনমিনে চ্যানেলের জায়গায় ময়ূককে দেখছেন, আপনার জন্য আমি প্রশ্ন করেছিলাম নির্মলা সীতারামনকে। কারণ আমার মনে হয়েছিল বাপ কা পয়সা হয় বা বাপের টাকা নাকি এই শব্দ বা শ্লেষটা ভারতের অর্থমন্ত্রী কেন ব্যবহার করলেন সেটা আরেকবার শোনা। নির্মলা সীতারামন ঠিক কি বলেছেন আমাকে মেজাজ হারিয়ে নির্মলা সীতারামন আসলে কি বলেছেন এটা বোধহয় বলা উচিত, শুনে নেব। Specifically quote that you have said that I won't pay for the fake beneficiaries in Bengal. Also, you have accused state government of cheating taxpayers and said that baap ka paisa hai kya kiya aise dunga. What is this language, ma'am? Eta ki? Why not? What language do you want me to speak? The Sandesh Kali language? Tell me. Haha. Is it my father's money is perfectly acceptable at a Bengal where violence, political violence is the language you speak? I don't do political violence. Nearly 25 lakh fake bills were given. Whose money is there in the Consolidated Fund of India? Taxpayers' money, your taxpayers' money. And it is that money that I have to carefully spend. It's not my parents' money. I repeat. What kind of language? What's the objection you have in that language? Is that my father's money? I still ask you. Even if it's my father's money, money is Mahalakshmi. I have to treat it with respect. When fake bills come out of the state and it has been pointed out by the CAG, after that you expect me to honor it? I'm sorry. You have to sit up and think of what you're up to it. What are you up to? Are you defending a government which is continuously doing wrong things and you want to, just because Modi and Modi's ministers are available to answer, you want to ask us questions? Please do ask and see if you are able to get an answer. You will be hounded. I know what happens in Bengal. আমার সঙ্গে সঙ্গে রিপিট করুন আপনারা যারা এই মুহূর্তে ট্যাক্সের টাকা দিয়ে
কোনো ঠান্ডা পানীয় কিনেছেন, শ্যাম্পু কেনেন, ইনকাম ট্যাক্স দেন, সেলস ট্যাক্স দেন, জিএসটি দেন, সিজিএসটি দেন, এসজিএসটি দেন, রিপিট করুন, টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। আবারও বলছি, টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। কেউ যদি পৈতৃক সম্পত্তি বানিয়ে রাখে, আমাদের আপনার টাকাকে নিয়ে প্রশ্ন করতে হবে। এবং পৈতৃক সম্পত্তিতেও দাদা, জ্যাঠা, মামা তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। যতই আপনার পিসি থাকুক, মাসি থাকুক, ভাইপো থাকুক, ভাগ্নে থাকুক, আমি দেখেছি পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি নিয়ে কত মামলা হয় এবং এই মামলাগুলোর উৎসটা কি? কৈফিয়ত। ছোট ছোট বড় বড় বাড়িতে সম্পত্তি নিয়ে এত কৈফিয়ত দিতে হয়, আর আপনি একটা গোটা রাজ্য চালাচ্ছেন, কৈফিয়ত দেবেন না? 25 লাখ ভুয়ো বিল স্যাংশন করেছেন, এটা ভারতের অর্থমন্ত্রী বলছেন। এবং ঠিক সেই জায়গা থেকে আমার দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটা নিয়ে আমি তৃণমূলের যারা নেতারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ঠিক বলছি না ভুল বলছি, একবার দেখে নেবো দ্বিতীয় প্রশ্ন এই মুহূর্তে উইকেট। দ্বিতীয় প্রশ্ন, করের টাকা কারোর বাবা নয় ভুলে যাচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস কি ভাবছে এই টাকাটা অপার, সপার, গপার, এই টাকাটা পার্থ চ্যাটার্জি? করের টাকা কারোর বাবা নয় ভুলে যাচ্ছে তৃণমূল। রিপিট করুন, টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। নির্মলা সীতারমণ যদি এই ভাষায় কথা বলে থাকেন তাহলে এটা নিয়ে বিতর্ক প্রয়োজন। কিন্তু কেউ যদি করের টাকা, আমার আপনার টাকা, কেন্দ্র থেকে যে টাকা আসছে সেটা কোনো অপাসপকার কাছে আসছে না, গ্রামে গ্রামে যে টাকা আসছে সেটা তৃণমূল নেতাদের ফুর্তির জন্য আসছে না, আসছিল আমার আপনার জন্য। সেই টাকা লুটে পুটে কারা খেলো, তার হিসেব কেন দেওয়া হবে না? এই প্রশ্নটা আমি করছি এবং তার পাশাপাশি আমি দেখতে চাইছি এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং অন্যান্য রাজনৈতিক নেতারাও ঠিক কোন অ্যাঙ্গেলে এই একই প্রশ্ন করছেন, দেখে নেব এবং তারপর সোজাসুজি বিতর্কে। 55 লক্ষ পরিযায়ী শ্রমিক, 2 কোটি বেকার, দায়ী মমতা ব্যানার্জি। 1,32,00,000 ভুয়া জব কার্ড, সরাসরি 20,000 কোটি টাকা চুরি করেছে তৃণমূলের পঞ্চায়েতরা, এক শ্রেণীর নির্মাণ সহায়ক, বিডিওরা, ভাইপো সহ। যেভাবে তৃণমূল যথেচ্ছভাবে দুর্নীতি করছে, মানুষের টাকা নিয়ে নয়ছয় করছে, এগুলো তো তৃণমূল বা চোর মমতার বাপ 14 পুরুষের সম্পত্তি না। উনি বাপের সম্পত্তি বলেছিলেন, আমি এক ধাপ এগিয়ে বললাম এর মধ্যে কোনো অন্যায় নেই। তো এরা সব নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে বসে আছে। 100% সত্যি বলেছেন। রাজ্যের সরকার পৈতৃক জমিদারি মনে করে, সরকারি ফান্ডকে যেমন খুশি খরচা। এই টাকা সরকারের টাকা, মানে এই টাকা আমার টাকা, আপনার টাকা। এইভাবে এই টাকাকে 9-6 করে বাবার টাকার মতো নোড়ানো যায় না, সেটাই উনি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। এতে অন্যায় কোথায় আছে? একদম সরাসরি বিতর্কে চলে যাব এবং বিতর্কে যাওয়ার আগে বোঝার চেষ্টা করব যারা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। দুদিকে দুজন রয়েছেন, একেবারে তরুণ বক্তা, একদিকে রয়েছেন অভ্র সেন বিজেপি মুখপাত্র এবং অপরদিকে রয়েছেন অরিত্র দত্ত বণিক। এর পাশাপাশি থাকবেন সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক, যাকে চোখে চোখ রেখে প্রশ্ন করতে হবে, অনেক কিছু জিজ্ঞেস করতে হবে, কারণ টাকা আমার, টাকা তোমার, টাকা কারো বাপের নয়। সুতরাং কেউ যদি নিজের পৈতৃক সম্পত্তি ভেবে ফেলে টাকা পয়সাকে, করের টাকা পয়সাকে, অপাসপকার টাকা না, তাহলে তো প্রশ্ন করতে হবে। যেভাবে অর্থমন্ত্রী প্রশ্ন করছেন ঠিক সেভাবেই সমীর চট্টোপাধ্যায় এখানে চলে এসেছেন কয়েক সেকেন্ডের মধ্যেই। তার পাশাপাশি যিনি আসছেন আমাদের সঙ্গে, ফিরদৌস শামীম আইনজীবী। আমি প্রথমে অরিত্রর কাছে যেতে চাই। অরিত্র, এটা কি ভাষা? এই ভাষা নিয়ে প্রশ্ন করাতে নির্মলা সীতারমণ প্রায় অ্যাগ্রেসিভভাবে বলছেন যে আপনি কেন ডিফেন্ড করতে যাচ্ছেন? আমার টাকা নাকি? আমি মহালক্ষ্মী বলি টাকাকে, এবং সেই টাকা যেটাকে আমাকে বলা হয়েছে প্রোটেক্ট করার জন্য, সেই টাকা খুল্লাম খুল্লা খরচা করা হবে, লুট করা হবে। এটা কি আমার বাবা মার টাকা নাকি? এটা কি আমার বাপের টাকা নাকি? দেবো না টাকা। একদম স্ট্রেট লাইনে এই এরকম লাইন, এরকম মেজাজ আমি এর আগে বোধহয় নরেন্দ্র মোদীকে দেখেছি সিএ নিয়ে, অমিত শাহকে দেখেছি 370 করবই, এই সমস্ত কিছু নিয়ে। এবার নির্মলা সীতারমণ তো মানে যুদ্ধ ঘোষণা করে দিলেন, দেবো না টাকা যতক্ষণ না হিসেব দেবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কারোর যদি বাবারও টাকা হয় এবং বাবার কষ্ট করে রোজগার করা টাকাও যদি কোনো সন্তান 9-6 করে, তাহলেও তো সেই সন্তান খুব একটা সুসন্তান নয়। ফলে আজকে মাননীয় অর্থমন্ত্রী বলছেন বলে আপনারা এই প্রোগ্রামটা করছেন। দীর্ঘদিন আগে কন্ট্রোলার অফ অডিটর জেনারেল সিএজি রিপোর্ট দিয়ে বলে দিয়েছিল কয়েক লক্ষ টাকার হিসেব দিতে পারেনি রাজ্যের সরকার। বাম আমলেরও হিসেবে গরমিল আছে এবং তারপরে বর্তমান শাসক দলের আমলেও প্রপার হিসেব দিতে পারেনি, ইউটিলাইজেশন সার্টিফিকেট অনেকগুলো ক্ষেত্রে দিতে পারেনি। এবং তার কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে দূরদর্শিতার অভাব।
তার কারণ হচ্ছে যে এরা ফান্ডটাকে মানে সরকারি কোষাগারটাকে আর পার্টি ফান্ডটাকে দুটোকে এক জায়গায় করে ফেলেছে। মনে করছে রাজ্যের যেটা রাজকোষ সেটা দিয়ে আমি ভোট করাবো, সেটা দিয়ে আমি দল চালাবো, সংগঠন চালাবো, এই গোটাটা মিলিয়ে এবং এই যে বিভিন্ন প্রকল্পগুলো, কখনো লক্ষ্মীর ভাণ্ডারের ইউটিলাইজেশন বলুন, কখনো স্বাস্থ্যসাথীর ইন্স্যুরেন্স বলুন, এই যে পুরো অপারেশনটা এইটার মধ্যে দূরদর্শিতার অভাব রয়েছে। এনারা জানেন না যে একটা প্রপারলি ফান্ডকে কোথায় কিভাবে অপটিমাইজ ওয়েতে ব্যবহার করতে হয়। ভোটের জন্য বিভিন্ন জানেন না, মঞ্চ থেকে ইচ্ছাকৃতভাবে এই টাকা মারার একটা কল, খুঁড়োর কলের মতন করে না না রাখা। টাকা মারা খুঁড়োর কল না, এদের দূরদর্শিতাই নেই। এই গভর্নমেন্টের প্রত্যেকবার একটা ভোট এলে এনারা বলে দেন আমরা অমুক টাকা বাড়িয়ে দিলাম, ও তমুক টাকা বাড়িয়ে দিলাম। এদিকে ফিসকাল ডেফিসিট ক্রমাগত বাড়তে থাকছে, সরকারের আয়ের চাইতে ব্যয় হু করে বাড়ছে, দুমদাম বলে দিচ্ছে এখানে এই প্রজেক্ট করব, সেখানে সেই প্রজেক্ট করব। একটা প্রপার ফাইন্যান্সিয়াল ব্লুপ্রিন্ট যে আমার কিভাবে রোজগার হবে, একটা ইনভেস্টমেন্ট হলে সেটাকে কিভাবে কাজে লাগাবো, সেটা কিছু নেই। কতগুলো স্থাপত্য খাড়া করে দিচ্ছে, দেখছেন যে বিরাট উঁচু বাড়ি হয়ে গেল, ইত্যাদি হয়ে গেল, ভাবলেন দারুণ চমৎকার কাজ হয়ে যাচ্ছে, কিন্তু ক্যাশ ফ্লো নেই। বাজারে লোকেদের হাতে ক্যাশের অভাব রয়েছে। নতুন জব ক্রিয়েট হচ্ছে কিনা, কিংবা যে জবগুলো ক্রিয়েট হচ্ছে সেই জবগুলোতে লোকের হাতে যথাযোগ্য মাইনে আসছে কিনা, এই নিয়ে কোনো আলোচনা দেখবেন না। যেখানে সেখানে যাচ্ছে একটা মানে ওভারড্রাফট করে বলছে এই এত টাকা বাড়িয়ে দেবো, এই ক্যাশ দিয়ে দেবো, ওই ইনসেন্টিভ কিন্তু দিয়ে তো দিচ্ছেন না। দেবে কি করে? এই একই কারণে তো চাকরি নতুন সুপার নিউমারি স্বাস্থ্যসাথী কার্ডটাও অনেক ক্ষেত্রে কাজ করে না। তার কারণ স্বাস্থ্যসাথী কি ইন্স্যুরেন্স পেমেন্টের টাকা, সেটা তো হসপিটালকে রিপে করতে হবে, সে টাকা দিতে পারে না, ফান্ড নেই, তার ইনকামটা তো সরকারের বাড়াতে হবে। সেইখানে টাকার একটা তছরূপ করে ফেলছে, কোথাও এখানে ইনসেন্টিভ দিয়ে দিচ্ছে, কোথাও এটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু পুরো ব্যাপারটা একটা ঘেটে করে রেখেছে। এবং যখনই তারপরে সামাল দিতে পারছে না, তখন দেখছে লোককে দেওয়ার মতো ডিএর টাকা নেই, লোকের মায়না দেওয়ার মতো অর্থ নেই, কিংবা নতুন চাকরি ক্রিয়েট করে যে এত হাজার হাজার বিভিন্ন ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি হয়ে পড়ে আছে, সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু লেজিট ভ্যাকেন্সি, কিন্তু নিতে পারছে না। নেবে কি করে? মানে আপনি বকালবেন বলছেন নির্মলা সীতারামন বা তার ভাষাটা ঠিক? দেখুন, উনি হয়তো একটু মানে হিরোইক ল্যাঙ্গুয়েজে বলে ফেলেছেন যে আমার বাপের টাকা নাকি, ঠিকই তো, কারোরই তো বাবার টাকা নয়, আলটিমেটলি সবারই জনগণের বাবার টাকা। যদি বলেন জনগণ এবং জনগণের বাবার টাকা, তা কারোর, আমি আবারও বলছি যে কোনো বাবার যদি টাকাও হয়ে থাকে, তাহলেও কোনো সন্তান যদি সেই পরিবারের অর্থ তছরূপ করে, সেও আলটিমেটলি কুসন্তান। ফলে কারোর বাবার হোক বা না হোক, সরকারি অর্থ তছরূপ করা যায় না। সমীর চট্টোপাধ্যায়, শুনছিলেন আপনি? আমার দুটো প্রশ্ন আপনার কাছে, দুটো প্রশ্ন। কেন্দ্র থেকে আসা টাকা কোথায় খরচা করছেন, কেন হিসেব দেবেন না? মানে আপনাকে বলছি না, আপনি মুখ্যমন্ত্রী নন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, কেন হিসেব দেবেন না? এক, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন, আর যদি ভাবার টাইম থাকে আরেকটা প্রশ্ন করতে পারি। শুনতে পাচ্ছেন নাকি? ভাবছেন উনি কেন্দ্র থেকে আসা টাকা কোথায় খরচা করছেন, সেইটার উত্তর কেন দেবেন না? না না, কিছুই ভাবার নেই। ভাবার তো নেই, বলুন, মাথা উঁচু করে বলুন। বলুন, উত্তর দিন। উত্তর দিচ্ছি, বলুন। আমি কি আমার বক্তব্য শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সমীরদা বলুন। তোমাদের মাথা 4 তারিখে দেখবে 2:30টার সময় রাষ্ট্রপতির কাছে রেজিগনেশন দিতে যেতে হবে। হ্যাঁ, কে বলছে পাশে জানি না, তিনি নিশ্চয়ই বিজেপির সমর্থক। হ্যাঁ না, আমি বিজেপির সমর্থককে থামিয়ে দিচ্ছি, আমি বিজেপির সমর্থককে থামিয়ে দিচ্ছি, তার অডিও যাবে না, কিন্তু আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। কেন্দ্র থেকে আসা টাকা, এই টাকা আপনার চ্যানেলেই বলবে, 4 তারিখে ওকে বলবেন, কারোর ভাইপোর, কারোর পিসির, কারোর মাসির, কারোর ভাগ্নের, এই টাকা কি কারোর পৈতৃক টাকা নাকি? এই টাকা তো আমার আপনার টাকা। আপনার রাগ ধরে না? এই টাকা যে চুরি করে নিয়ে চলে যায় অপা সপা গপা পার্থরা, এটা ঠিক? এটা ঠিক যখন বলুন দিদিকে, এটা দিদিকে বলুন যে ফাইল হাতে করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে সাবমিট করতে। আরে কথাটা বলতে দিন না, বলুন। আপনি দাদাকে বলুন না যে 70,000 কোটি টাকার অজিত পাওয়ার দুর্নীতিগ্রস্ত যিনি বলেছিলেন, তার নাম প্রধানমন্ত্রী মোদী, যেটা বলেছিলেন যে এই যে দ্বারকা এক্সপ্রেস, দাদা, দিদি, মাসি, মেশো, পিসি, ভাগ্নে, ভাইপো, সবাইকে সব শরদ পাওয়ার, অজিত পাওয়ার, ইলেকট্রিসিটি পাওয়ার, সব কিছু নিয়ে জিজ্ঞেস করবো। আপনি বলুন টাকার হিসেব কবে দেবে? মিড ডে মিলের ডিম থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে, শৌচালয়ের টাকা পর্যন্ত নাকি আপনারা মেরেছেন, সেই টাকার হিসেব চাইবো না? 350 জন অবজারভার, 350 জন অবজারভার পাঠিয়েছিলেন।
350 জন অবজারভার আরে বলুন তো, পাঠিয়েছিলেন চারবার এখানে বললেন তো। দেখার জন্য যে ঠিকভাবে কাজ বলুন। হয়েছে কিনা। সবকিছু ঠিক থাকা সত্ত্বেও 100 দিনের কাজ দেয়, 100 দিনের কাজের টাকা দেয়নি। ও, না, আবাস তাই? যোজনার টাকা না, দেয়নি। দেবেও না বলছে। 1,64,000 কোটি সমীর টাকা চট্টোপাধ্যায়, রাজ্যের হকের সমীর টাকা। চট্টোপাধ্যায় দেবেও না এটা বলছে। হচ্ছে যে সমীর মোদি চট্টোপাধ্যায় বাবু বা শুনে নি। বিজেপি বাবুর টাকা নয়। না না, জ্যোতিবাবু, কিন্তু- আরে জ্যোতিবাবু, বুদ্ধবাবু, কিন্তু- মমতা ব্যানার্জি, কিন্তু ডবল অভিষেক ইঞ্জিন ব্যানার্জি, সরকার শুভেন্দু নয় অধিকারী, বলে, সুকান্ত ডবল মজুমদার ইঞ্জিন কারোর সরকার টাকা নয় নয়, বলে। আমার আপনার টাকা। হাতেও মারো, পাতেও টাকা মারো, আমার, বাংলাকে টাকা বঞ্চনা, তোমার, টাকা বিমাতৃক কারো সুলভ বাপের আচরণ। নয়। হ্যাঁ। টাকা আমার, টাকা হ্যাঁ, তোমার, শুনুন, টাকা কারো বাপের আপনাকে একটা নয়। খবর আবারও দেই। ঠিক কথা বলেছেন তো। যে আপনার কাছে তো বুম আছে, আপনার কাছে বুম আছে। আপনি অর্থমন্ত্রীর হাজবেন্ডকে জিজ্ঞেস করুন না। জিজ্ঞেস করেছি, করেছি। প্রভাকর, তিনি কলকাতায় করেছি, করে নিয়েছি। আরে এই হিসেবটা কমে যাবে, অর্থমন্ত্রীর সেই উত্তর হাজবেন্ড, দিন। তাকে গিয়ে একটু বাজে ফোন না করে আপনি জিজ্ঞেস আপনি করুন আবার দেখুন, যে এই যে হাজবেন্ড, নোটবন্দি, ওয়াইফ, এই যে নোটবন্দি, কত টাকা ফেরত এলো কালো ধন, সান, সেই টাকা ফ্যামিলি, কোথায়? রিলেটিভ, বছরে 2 গ্রেটার কোটি করে ফ্যামিলি, চাকরি, গ্র্যান্ডমাদার, কোথায়? গ্র্যান্ড সিস্টার, 15 সব কিছু লক্ষ বলে টাকা দিচ্ছেন। করে এইটা ফেরত বলছেন না কোথায়? টাকার হিসেবটা কবে দেবেন? এই যে লুট হয়ে যাচ্ছে টাকা, বাংলার বিজেপি মানুষ যারা দেখছে, কোটি কোটি টাকা, 10,000 কোটি টাকা কেন্দ্র থেকে আসছে। নরেন্দ্র মোদী 10,000 কোটি টাকা পাঠাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এসে সব ভ্যানিশ, ললিত মোদি, সব অপার খাটের তলায় চলে যাচ্ছে। বিজয় মাল্যরা কোথায়? আছে, বাইরে আছে, এক্সট্রাডাইট হবে, তাদের ফিরিয়ে আনা হবে। আগে আপনি বলুন, আগে আপনি শুনে নিন। বিএসএফ দুরাপ্পা কোথায়? অশোক চাবন কোথায়? কি আবার বলুন অশোক দেখি, চাবন কোথায়? 4 বার বলতে হবে, আরেকবার বলুন। কোথায়? শোনা যাচ্ছে না, কি বলছেন? খবর নিন। কি তবেই তো হিসাবটা দেবে। কি হয়েছে? বাজে বকা। এবার বলুন হিসেব কবে দেবেন? সমিতা বুঝে গেছি। আমি বাজে বকা হচ্ছে, একটু দাঁড়িয়ে আপনার কবে দেবেন? তোমার কাছেও যাবো, ফিরদৌসরাও চলে এসছে, তোমাদের কাছে যাবো। সমিতা, আরে হিসেব কবে দেবেন বলুন না। আমি থামাচ্ছি আপনাকে। চোরেদের মুখপাত্র। সমিতা, বাংলার মানুষ কি বলছে, বাংলার আমার আপনার মতন মানুষ। সমিতা, আপনি নিশ্চয়ই কয়লা, গরু, আটা, ডাল, পাথর, বালি, চাকরি, ডিম, কোনো কিছু চুরি করেননি। আমিও চুরি করিনি, কিন্তু যারা চুরি করেছে তাদের জন্য লড়াই। সমিতদা, সে যদি আপনার দলেরও হয়, তার জন্য লড়াইটা, তার বিরুদ্ধে লড়তে হবে। সাধারণ মানুষ কি বলছে একবার শুনে নি দাদা। অন্যায় কিছু বলেনি, যা করে বলেছে প্রধানমন্ত্রী বলছে বা বলছে, যা বলছে সবই ঠিকই বলেছে। মানুষের তো টাকা নয়, জনগণের টাকা কেউ দুর্নীতি করলে দেবেই বা কেন? দুর্নীতি সাগরে পশ্চিমবঙ্গটাকে ঢুকিয়ে দিয়েছে, কোনো সাধারণ মানুষ কোনো টাকা পয়সা কিছুই পাচ্ছে না হাতে। আজকে তাহলে টাকা কেন সরকার দেবে কেন? তাহলে আগে হিসাব দিক। নীতি তো হয়েছে, সে তো দেখাই যাচ্ছে আপনার, সে তো অবশ্যই হিসেব তো চাইবেই। কোনো কিছু টাকা দিলে সেটা তো হিসেবটা তো দিতেই হবে। আপনাকে রোজ বাজার করার জন্য 100 টাকা দেওয়া হচ্ছে, আপনি 50 টাকার বাজার করে 50 টাকা নিজের পকেটে ঢোকাচ্ছেন, এটা তো কোনো সময় হবে না। কেন্দ্রীয় সরকার কোনো টাকা আটকায় ভুল। আমি যদি হিসাব দিই, তাহলে সুপ্রিম কোর্ট রয়েছে, সে টাকা দিতে বাধ্য। তাহলে আমি হিসাব দিচ্ছি না, আমি টাকা মেরে দিচ্ছি, নিজের সচেতন পোষণ করছি, তাহলে টাকা দেবে কেন? এটা জনগণের ট্যাক্সের টাকা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পরিষ্কার বলেছে, এটা কোনো বাপের টাকা নয়, আর কারোর ছবি বেচা টাকাও না, এটা জনগণের ট্যাক্সের টাকা। কেউ কারোর উপরে কথা বলবেন না। অব্র, আপনার কাছে আসছে কিন্তু সমীরদা, আপনি আমাকে না একটা পান কিনতে দিলেন, আপনি আমাকে 10 টাকা দিলেন, আমি 10 টাকা, আমি তো বলছি, আমি 10 টাকা গায়েব করে দিলাম। পানের দাম 6 টাকা। 4 টাকার জন্য ছোটবেলা থেকেই বাবাও জিজ্ঞেস করতো, এই তোকে যে 50 টাকা দিলাম বাজারে, এখানে বাজারের ব্যাগ নিয়ে প্রশ্ন করা হয়, এখানে মিষ্টির দোকানে 10টা মিষ্টি বিক্রি হয়েছে কিনা সেটা নিয়ে মালিক প্রশ্ন করে। এখনকার দিনে অনেক দোকানে শুনেছি সিসিটিভিতে দেখা হয় কর্মচারী কাজ করছে কিনা। আর সেখানে রাজ্য চালাচ্ছেন এত 10,000 কোটি টাকা, কতগুলো শূন্য আমি নিজেই বুঝতে পারছি না। আপনারা টুইট করে জানান। জিজ্ঞেস করবে না মামার বাড়ি, মেশোর বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, ভাইপোর বাড়ি, ভাগ্নের বাড়ি, রাজ্যের হাতে নেই। আপনি যখন প্রধানমন্ত্রী, আপনি গোটা দেশের প্রধানমন্ত্রী, ডবল ইঞ্জিন সরকার হলে টাকা দেব, সেখানে দুর্নীতি হলেও টাকা দেব, আর বাংলার টাকা আটকে দেব, সাধারণ মানুষের 100 দিনের টাকা আটকে দেব, দেখাচ্ছ বাহুবল, অর্থবল, এইসব হয় না।
হয় না। গণতন্ত্রের শেষ কথা হয় না, মানুষ বলে খুল্লাম খুল্লা লুট করতে যে দিতে ছাত্র হয়। পদে ভোট হলো খুল্লাম খুল্লা লুট কর। আচ্ছা, অরিত্র কিছু বলছে। রেশনটা তো দিয়েছিল কেন্দ্রীয় সরকার, রেশন দিয়েছিল কেন্দ্রীয় সরকার। খাদ্যমন্ত্রী জেলে কি করছে, ঘুরতে গেছে নাকি? শিল্পপতিরা খাদ্যমন্ত্রী বলছে জেলে গেছে কেন? শেয়ার ডাউন হয়ে গেছে। আচ্ছা, জ্যোতিপ্রিয় মল্লিক কি করছেন ওখানে? ওইসব ছাড়ুন, ওইসব ছাড়ুন। ওয়াশিং মেশিন, বিজেপির ওয়াশিং মেশিনে যাওয়ার দরকার নেই, প্রমাণিত হবে। অজিত পাওয়ার যখন 70,000 কোটি টাকার দুর্নীতির কথা প্রধানমন্ত্রী বলে, কিছু বলতে চাই। তখন বেশ, আমি আপনাকে অনেক সময় দিয়েছি, এবার আমার অন্য অতিথিদের কাছে যেতে হবে। আমি সমিত দা, আপনি থাকুন, আপনি থাকুন, সমিত দা আপনি থাকুন, কিন্তু একটা শব্দ জপ করুন। টাকা আমার, টাকা তোমার, টাকা কারোর বাপের নয়। আমার আপনার টাকা চুরি যাচ্ছে, সেই টাকা কে চুরি করছে ধরতে হবে। সমিত দা, আপনি অপাকে চেনেন? সমিত দা, অপাকে চেনেন? আপনার টাকা কি খাটের তলায় ছিল না? তাহলে আপনি চুপ করে বসুন। এবার আমি অপ্র এবং ফিরদৌস শামীমের কাছে যাব। সমিত দার অডিও এবার ডাউন করা হলো। সসম্মানে সমিত দাকে বলা হলো আপনি মৌনব্রত পালন করুন 10 সেকেন্ড 20 সেকেন্ডের জন্য। এবার অব্র এখনো তো হাত নাড়িয়ে একদম অন আ সিরিয়াস নোট। নির্মলা সীতারামন যে কথাগুলো বলছেন সেটা ঠিক আছে, মানলাম, কিন্তু এটাও তো বাস্তব অব্র যে আমাদের বাংলাতে যদি টাকা আটকে যায়, সব টাকা যদি আটকে দেওয়া হয়, এবং তারপরে দেশের অর্থমন্ত্রী একজন সাংবাদিক, একজন মিডিয়া কর্মীর সামনে কার্যত অ্যাগ্রেশন নিয়ে বলছেন আবার টাকা আটকাবো, সব টাকা আটকাবো, কারণ এটা আমার বাপের টাকা নয়, এটা জনগণের টাকা। ঠিক আছে, মানছি ম্যাডাম, স্যার, কিন্তু টাকাটা তো বাংলার আটকাচ্ছে, বাঙালি সবাই মিলে তো সাফার হচ্ছি। ময়ূকদা, আমার মনে পড়ে যাচ্ছে চন্দ্রবিন্দুর একটা গানের লাইন ছিল, যেতে দিবি না কেন দিদিমণি তুই, বাথরুমটা কি তোর বাবার? একটা বাচ্চা ছেলের বাথরুম পেয়েছিল, দিদিমণি বাথরুমে যেতে দিচ্ছিলেন না, সেই প্রেক্ষাপটে এই গানটা লেখা। এবার আমাদের রাজ্যের পরিস্থিতি কি, যে টাকাটা তো আমার, আপনার বা কারুর ব্যক্তিগত টাকা নয়, এটা তো রাজস্বের টাকা। এই টাকা অ্যাজ পার ল কেন্দ্রীয় সরকার যে এত ভুড়ি পাঠাচ্ছে এত বছর ধরে, এত বেশি পরিমাণে, এটার হিসেব কি দিদিমণি আপনি দেবেন না? এটা তো মৌলিক প্রশ্ন। আর যেটা প্রশ্ন তুমি করেছো ময়ূকদা, একদম সঠিক প্রশ্ন, যে টাকাটা তো আসা উচিত। এবার আমি সেটাই পরিসংখ্যান দিয়ে প্রমাণ করে দিচ্ছি যে কত টাকা এসছে। বিগত 5 বছরের পরিসংখ্যান দিচ্ছি। বিগত 5 বছরে কেন্দ্রীয় সরকারের তরফে 5.36 লাখ করোড় টাকা এসছে। খালি বললে আমার মাথায় ঢুকলো না। আমি আবার বলছি, আমার 10 বছরের বেতনও না। কি বললে? আবার বলছি 5.36 লক্ষ কোটি টাকা, 5.36 লক্ষ কোটি টাকা কেন্দ্রের তরফে বিগত 5 বছরে বিভিন্ন খাতে আমাদের রাজ্যে এসছে। এবার আমাকে একটু কাইন্ডলি সময় দাও, আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি। জাস্ট রুরাল ডেভেলপমেন্টের জন্য 93,000 কোটি টাকা এসছে আমাদের রাজ্যে। পিএম কিষানে 8.49 কোটি টাকা ফার্মাররা পেয়েছেন, এই টাকা কেন্দ্র পাঠিয়েছে। পিএম মুদ্রা যোজনায় 2.37 লাখ করোড় টাকা লাস্ট 5 বছরে এসছে, এবং ট্রাইবাল ওয়েলফেয়ারের জন্য লাস্ট 5 বছরে এসছে 834 কোটি টাকা। পিএম কুশল বিকাশ যোজনা, এটার জন্য এসছে 6.74 লাখ কোটি টাকা ক্যান্ডিডেটরা পেয়েছেন, এবং আঙ্গনওয়াড়ি সার্ভিসের জন্য 5,000 কোটি টাকার ওপরে কিন্তু কেন্দ্র থেকে এসছে। একের পর এক লিস্ট আমি আরও বলে যেতে পারি। আমার মৌলিক প্রশ্ন হচ্ছে, ঠিক এমনিভাবে মনরেগার টাকাও কিন্তু এসছে, বৃহৎ পরিমাণে এসছে। আগে যারা সরকারে ছিল সেই 10 বছরের রেকর্ড তুমি ময়ূকদা দেখিয়ে দাও, আমার কথা বিশ্বাস করতে হবে না। এবং বিগত 10 বছরে আমাদের শাসনকালে কত টাকা মনরেগা স্কিমে এসছে এটা তুমি দেখিয়ে দাও, দেখবে ডাবলের থেকে বেশি। মানে একটা তো এটাই ব্যাপার ময়ূকদা। মৌলিক প্রশ্নটা যেখানে করা উচিত সেটা হচ্ছে 2,94,000 ইউটিলাইজেশন সার্টিফিকেট আমাদের রাজ্য দিতে পারেনি, এবং দেখা যাচ্ছে লক্ষ কোটি টাকার কোনো হিসেব নেই। ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে না পারার কারণ হচ্ছে টাকাটা আইদার দুটো হতে পারে, এক, এটা রাজস্বের টাকা কেন্দ্র পাঠিয়েছে এবং রাজ্যের কাছে এখনও টাকাটা রয়েছে, খরচা হয়নি, বা দ্বিতীয়ত এই টাকাটা পরিষ্কার পকেটে ভরে নিয়েছে, এই টাকাটা চুরি করে নিয়েছে। এবার ময়ূকদা, এই চোরেদের মুখপাত্র যারা আছেন, আমি কাউকে নাম করে বলছি না, তারা যখন এতটা ভেহিমেন্টলি বলে যাচ্ছেন যে টাকা কেন আসবে না, আমাকে ওনারা বুঝিয়ে দিন যে এই রাজস্বের টাকা যদি হিসেব না দেওয়া হয় কিভাবে আসা সম্ভব? দেশের আইন অনুযায়ী তো আসা সম্ভব নয়।
এবং একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যারা কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট পুরো দেশের মধ্যে দিতে পারছে না। ময়ূক একটা এরা বারবার করে বলে যে ভুয়ো জব কার্ড তো অন্যান্য রাজ্যে আছে, হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে, কিন্তু সেখানে কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট তারা দিচ্ছে। ঠিক ঠিক ঠিক। তো আমি পুরো সুমিত্রা বিষয়টা ব্যানার্জি কিন্তু থেকে একবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই চোর চিটিং বা জালিয়াত তৃণমূল একদম একদম। কংগ্রেস। তারপরে আমি একদম ফিরদৌস শামীমের কাছে টানা আসবো, কিন্তু সমিতা কি বলবেন বলুন। কত টাকা আসছে? একজন গৌতম দাস বলে একজন দর্শক তো লিখছে 5.36 লাখ করোড় টাকা। ময়ূকদার 10 বছরের স্যালারি নয়, মাথাটা খারাপ হয়ে যাবে। সত্যিই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত টাকা কোটি কোটি টাকা আসছে, এলোমেলো করে লুটপাট হয়ে যাচ্ছে। 30 অভ্রকে সেকেন্ড। আমি অনুরোধ করব, অভ্র অত্যন্ত ভালো স্ট্যাটিস্টিক্স দিল। অভ্রকে বলছি একটা বিজেপির থেকে শ্বেতপত্র প্রকাশ হোক, ও যা বলছে এটা দাদা আমি আপনাকে বলছি, শুনুন এগুলো একদম অন রেকর্ডে ডেটা রয়েছে। আপনি বরং শ্বেতপত্র রিলিজ করে বলুন যে ইউসি কেন দিতে পারছেন না, ওই টাকাটা গেল কোথায়? এই উত্তরটা বলুন তৃণমূলের, আপনি দিন, কারণ তৃণমূলের তালালিটা আপনি করছেন, আমি করছি না। সেখানে বলা হচ্ছে এই উত্তর আপনাকে দিতে হবে, টাকাটা গেল কোথায়? আমি দুজনকেই থামাচ্ছি ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে। সমিতদা একদম হয়ে গেছে। ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে ফিরদৌস শামীম, আমি একদম ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিচ্ছি। নির্মলা সীতারামন কাল কলকাতায় এসেছিলেন, ওনার একটি সাক্ষাৎকার আমি নিই এবং সেখানে একটি অত্যন্ত বিতর্কিত লাইন উনি বলেন, যেটা এখন রাজ্য রাজনীতিতে বিভিন্ন লোকে কথাবার্তা বলছে। তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ উল্লেখযোগ্যভাবে পাল্টা একটি কথা বলেছেন। এই বাপের টাকা নয়, এই সাক্ষাৎকারের ঠিক পরেই কি বলেছেন এই সাক্ষাৎকারের পরে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিক্রিয়া হিসেবে একবার শুনবো। বাংলার বাড়ি আস্তে আস্তে আমরা করে দেবো, আমাদের টাকা দিচ্ছে না, টাকা আটকে রেখে দিচ্ছে, আর টাকা চাইলেই বলছে ওরা তো চুরি করেছে তাই টাকা দেয়নি। প্রমাণ দেখা চুরি করেছি। সবচেয়ে বড় চোর তো বিজেপি, দেশটাকে বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে, সব ইন্ডাস্ট্রি বিক্রি করে দিয়েছে, সব টাকা পকেটে ভরেছে। মোদি বাবু তোমার টাকার দাম কত? হোমবাবু তোমার টাকার দাম কত? অর্থমন্ত্রী তোমার টাকার দাম কত? আর মানুষের জীবনের দাম কত একবার ভেবে দেখেছো? মমতা বন্দ্যোপাধ্যায় কি এখনো এই অ্যাগ্রেসিভলি বলে যাচ্ছেন যে আমরা চুরি করিনি? নির্মলা সীতারামন আবার পাল্টা আমাকে যে কথাগুলো বললেন, একবার শুনিয়ে ফিরদৌস শামীমের কাছে যাবো। আরেকবার শুনে নিই নির্মলা সীতারামন ঠিক কি বলেছিলেন এবং কি ভাষায় বলেছেন। Specifically quote that you have said that I won't pay for the fake beneficiaries in Bengal. Also, you have accused state government of cheating taxpayers and said that baap ka paisa hai kya kiya aise dunga. What is this language, ma'am? Eta ki Why not? What language do you want me to speak? The Sandesh Kali language? Tell me. Haha. Is it my father's money is perfectly acceptable at a Bengal where violence, political violence is the language you speak? I don't do political violence. Nearly 25 lakh fake bills were given. Whose money is there in the Consolidated Fund of India? Taxpayers' money, your taxpayers' money. And it is that money that I have to carefully spend. It's not my parents' money. I repeat. What kind of language? What's the objection you have in that language? Is that my father's money? I still ask you. Even if it's my father's money, money is Mahalakshmi. I have to treat it with respect. When fake bills come out of the state and it has been pointed out by the CAG, after that you expect me to honor it? I'm sorry. You have to sit up and think of what you're up to it. What are you up to? Are you defending a government which is continuously doing wrong things and you want to, just because Modi and Modi's ministers are available to answer, you want to ask us questions? Please do ask and see if you're able to get an answer. You will be hounded. I know what happens in Bengal. নির্মলা সীতারামন বলছেন মোদির মন্ত্রীদের এতবার এইসব প্রশ্ন করো, মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে পারবে? হাউন্ড করে নেবে নাকি, একদম চেপে ধরে আর কি করবে আমি জানি না। কিন্তু ফিরদৌস সাহেব, বিশ্বজিৎ বোরা বলে একজন দর্শক এই প্রশ্নটা করছেন, অনেকে এই প্রশ্নটাই জানতে চাইছেন আপনার কাছ থেকে আইনজ্ঞ হিসাবে। টাকা খেয়ে ফেললে কোথা থেকে হিসেব দেবে? জোর করে হিসেব নিতে হবে আইনি পদ্ধতিতে, কি করে সম্ভব সেটা বলুন। দেখুন, আমি প্রথমেই বলি যে রাজ্য সরকারে যে বলছে না, যে কিছুক্ষণ আগেও যিনি তৃণমূলের হয়ে বলছিলেন, তিনি বলছিলেন 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। আমি ধরে নিলাম একটা তর্কের কাজে একদম সত্য কথা।
আচ্ছা, সুপ্রিম কোর্টে আপনি গিয়ে অরিজিনাল জুরিসডিকশনে কেন মামলা করে এ কথা বলতে পারছেন না, বিং এ স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ডিপ্রাইভ করছে, এত টাকা ডিপ্রাইভ করেছে, এতজন মানুষ কাজ করেছে এবং তারা ডিপ্রাইভড হয়েছে, এই টাকাটা কেন্দ্র আমাদের দিচ্ছে না, আপনার এই কেন্দ্রের কাছ থেকে আমার এত টাকা পাওনা রয়েছে, কেন্দ্র দিচ্ছে না, অরিজিনাল জুরিসডিকশনে মামলা করলে তো বিষয়টা মিটে যায়। সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে জাজমেন্ট দেবে, তার উপর ভিত্তি করে নিশ্চিতভাবেই অন্য রাজ্য পেয়েছে, পশ্চিমবঙ্গ কেন পাবে না? তাহলে এই মামলাটি করতে পারছেন না কেন? আপনি তো সুপ্রিম কোর্টে কথায় কথায় ছুটতে পারেন চোরেদের বাঁচানোর জন্য, সুপ্রিম কোর্টে তো ছুটতে পারেন যে মিউনিসিপ্যালিটিতে নিয়োগে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি সিবিআই তদন্ত ঠেকানোর জন্য সুপ্রিম কোর্ট ছুটে চলে যান। কেন এই অরিজিনাল জুডিশিয়াল মামলাটা করতে পারছেন না? একটা গল্প বলি, ছোট্ট গল্প। একজন মালিক তার কর্মচারীকে 500 টাকা দিয়ে বাজারে থলে দিয়ে বলে দিয়েছেন, যাও বাজারের থেকে বাজার করে নিয়ে এসো। সে বাজার করে নিয়ে এসে সে যখন বাড়িতে ফিরল তখন সে বলছে যে হিসাব দাও, রসিদ দেখাও। সে বলছে আমি কি চুরি করেছি? এটা বলতে চাইছেন? তুমি রসিদ দেখাবে না, হিসেব দেবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বলবে যে আমি কি চুরি করেছি? আরে ভাই, হিসাব না দেখালে তুমি চুরি করেছো নাকি চুরি করোনি সেটা জানবে কি করে লোকে? দ্বিতীয় কথা বলি, যদি আপনার সত্যি সত্যি কেন্দ্রীয় বঞ্চনা হয়ে থাকে তাহলে আপনি কেন সুপ্রিম কোর্টে গিয়ে সেন্ট্রাল স্টেটে যদি কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্ট মেটানোর জন্য তো সাংবিধানিক প্রভিশন রয়েছে। তৃতীয় আর একটা কথা বলছি যেটা দর্শক আপনার কাছে জানতে চেয়েছে, নিশ্চিতভাবেই যদি ট্যাক্স পেয়ারের মানি কেউ চুরি করে, তার দলের কর্মীদের পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে, তাহলে নিশ্চিতভাবেই তদন্ত করা যায়। প্রয়োজনে সেই সমস্ত ব্যক্তিরা যারা এই ধরনের চুরি করেছে তাদের কাস্টাডিতে নেওয়া যায়। তার উদাহরণ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক বালু, যা রেশন চুরির দায়ে এখনো পর্যন্ত জেলে আছে। আমি আর একটা কথা বলে শেষ করব। দেখুন, কেন্দ্রীয় বঞ্চনা বলে আর কতদিন চালাবেন? নিজের সরকারি কর্মচারীকে ডিএ দেন না, আর সেই টাকাগুলোকে নিয়ে নয়ছয় করেন, আর সাদা খাতার মাস্টারদের টাকা দেওয়ার বন্দোবস্ত তৈরি করেন। কেন এই জিনিস তৈরি করছেন? চুরির টাকা এইভাবে দিয়ে একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেছেন, এবং এই বেনিফিশিয়ারি গ্রুপ কিন্তু একেবারে সেই মন্ত্রিসভা থেকে শুরু করে একদম গ্রাম স্তর পর্যন্ত, এবং তারাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সব থেকে বড় অ্যাসেট, যারা এই ধরনের চুরির টাকার বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে, এবং একটা পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে এই চুরির টাকার বেনিফিশিয়ারি গ্রুপদের। এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় ওই ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছেন না। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে অরিজিনাল জুডিশিয়ালে মামলা করে তারা তাদের হকের পাওনা, রাজ্যের মানুষের হকের পাওনা নিয়ে আসার জন্য মামলা করতে পারছেন না। এসএসসির ওএমআর এর মতো হয়তো এই হিসেবের কাগজটা হারিয়ে গেছে। হ্যাঁ, অনেক অবভিয়াসলি দেখুন কিছুদিন পরে হারিয়ে গেছে, কিছুদিন বাদে বলবে অডিট রিপোর্ট হারিয়ে গেছে। ছোট করে ফিরদৌসদা খুব একটা ভালো কথা বলেছেন যে অরিজিনাল জুরিসডিকশন তো সুপ্রিম কোর্টের রয়েছে। অ্যাজ পার আর্টিকেল 131 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের রাজ্য কিন্তু চাইলেই যেতে পারতো, কারণ এরা চোর চিটিংবাজ বাটপারদের বাঁচাতে বারবার রাজস্ব টাকা খরচা করে সুপ্রিম কোর্টে যায়। এখানে যদি সত্যি কোনো বঞ্চনা হয়ে থাকতো, তর্কের খাতিরে বলছি, তাহলে ইমিডিয়েট যাওয়ার দরকার ছিল, কিন্তু যেতে পারিনি। ঠিক যেমনি ওই একটা সন্দেশকালীর ফেক ভিডিও এনে একদম মঞ্চে দাঁড়িয়ে গলা ফাটিয়ে ফাটিয়ে নাটকবাজি মারছে ভাইপো, কিন্তু ওটা নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারছে না, কারণ ওটাও ফেক। ঠিক সেমনিভাবে এদের ওই কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ সেটাও ফেক। আসলে বেসিক্যালি দলটার রক্ত হচ্ছে জালিয়াতি। 10টা যদি কথা বলে জেনে রাখবেন 9:30 মিথ্যা কথা বলছে, আর অর্ধেকটা যেটা সেটা বাজে কথা বলছে। সত্যি কথা এদের মুখ থেকে এক্সপেক্ট করবেন না। ধিক্কার জানাই এদের। বেশ, আমি একবার বাংলার মানুষ ঠিক কি বলছেন সরাসরি চলে যাব। বাংলার মানুষ যাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, করদাতাদের টাকা খোলামখুচি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন যেন তেনভাবে এলোমেলো করে লুটে পুটে খাওয়া যায়? রাজ্য সরকার ভাবছে এই মুহূর্তে ফেসবুকে 90% মানুষ বলছেন হ্যাঁ, করদাতাদের যে টাকা, ট্যাক্স পেয়ার্স মানি, সেটাকে এভাবেই যেন ভাবছেন নিজের খেলনাবাটি, বা রাজ্য সরকার ভাবছে খোলামখুচি যেভাবে ইচ্ছা খরচা করা যায়। ইউটিউবে এই মুহূর্তে কত শতাংশ মানুষ দেখি? 94% মানুষ ইউটিউবে মনে করছেন তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় খোলামখুচির মতন টাকা উড়াচ্ছেন, বা ভাবছেন ট্যাক্স পেয়ার্স মানি এভাবেই খরচা করা যায়। যায় না এভাবে। টুইটারে সারা বিশ্ব থেকে কত শতাংশ মানুষ মনে করছেন? 95% মানুষ মনে করছেন এই মুহূর্তে। তারা মনে করছেন যে এভাবেই টাকা
পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোনো প্রশ্ন করা যাবে না। আপনারা বলুন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তার নির্বাচনী প্রচারে বক্তব্য রাখছেন, একবার শুভেন্দু অধিকারী কি বলছেন শুনবো। শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভা। শুভেন্দু অধিকারী বলছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী এর আগেও যে কথাগুলো বারবার বলেছেন, আমি একদম অভ্রর কাছে যাব ঠিক সেই কথাতেই। শুভেন্দু অধিকারী বারবার বলছে যে বাধ্য করব এই টাকা যাতে ফেরত দেওয়া যায়। তোমরা অনেক কথা বলছো, কিন্তু আদপে কি এই টাকা পয়সা ফেরত দেওয়া যাবে? না দেখুন, যদি না যাওয়া যায় আইনি সহায়তা কি করে হবে? মার্কা মারা চোর যারা তৃণমূলের আছে তারা তো আজকে গারদের পেছনে অনেকেই গেছে, এবং দেখবেন আসন্ন দিনে আরও এই চোর চিটিংবাজগুলো গারদের পেছনেই থাকবে। এবার রাজ্যের যে এক্সিকিউটিভ বডিজগুলো আছে তারা কিন্তু এই চুরি চিটিংবাজিগুলোকে ধরেনি, বরং তারা অ্যাক্টিভলি এই রোল প্লে করেছে যাতে সব রকম তথ্য প্রমাণ একদম ভুলুণ্ঠিত করা যায়, একদম ডিলিট করে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়। তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলো এই চোর চিটিংবাজগুলোকে ধরে একদম কলার ধরে জেলের ভেতর ঢুকিয়ে রেখেছে। ওই তো অনুব্রত মণ্ডল বড় বড় ডায়লগ মারতো, বলতাম পুলিশকে বোম মারো, নকুলদানা খাইয়ে দাও, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন অবস্থা দেখুন না, এখন অবস্থা দেখুন, তিয়ারে বসে বসে কাঁদছে। ওই তো চালচোর বালু বড় বড় ডায়লগ মারতো, একে দেখে নেবো, ওকে দেখে নেবো, এই করবো সেই করবো। তারপর এখন অবস্থা কি? জেলের ভেতরে রয়েছে, কান্নাকাটি করছে, নাটক করছে, ঝুলে পড়ছে, যে মরে যাবো তারপর এই করে নাটক করছে। আমার বক্তব্য হচ্ছে আগে এই চোর চিটিংবাজগুলোকে চিহ্নিতকরণ করা দরকার। এটা তো অর্গানাইজড ক্রাইম তৃণমূল কংগ্রেস করেছে। এই অর্গানাইজড ক্রাইমের মাথা যারা এবং অর্গানাইজড ক্রাইমের যারা প্রণেতা তাদেরকে কিন্তু গারদের পেছনে দেওয়া খুব প্রয়োজন। তবেই এই র্যাকেটটা আছেন ফাইলগুলো আপনি রেডি করছিলেন, কি বলতে চান? মাথা তুলতে পারবেন না। দেখুন, একটা কথা বলি, বলুন। আজকে যেভাবে আজকে তৃণমূলকে যারা চোর বলছে তারা কিন্তু একটু নিজের দিকেও তাকাক, তার দলে কাদেরকে নিয়েছে, কি জন্য নিয়েছে। এক, দুই হচ্ছে যখন কোনো সাবজুডিস ম্যাটার থাকে সব অভিযোগ মানেই সব সত্য নয়। সেই জন্যই আজকে সুপ্রিম কোর্ট ইডি সম্পর্কে কি বলেছে একটু ভালো করে পড়ে নিন। আর যারা বলছে এসএসসি নিয়ে, তারা 25,753 জনের যে চাকরি 73 জনে অরিত্র বলছে, অরিত্র সমিতা হয়ে গেছে, অরিত্র অরিত্র এবং ফিরদৌস শামীমকে 30 সেকেন্ড সময়। অরিত্র বলো। আমি একটাই জিনিস অনুরোধ করব যে রাজ্য সরকার বারবার বলছে যে হোয়াইট পেপার দেওয়া হোক, ইত্যাদি দেওয়া হোক, তাহলে আমিও রাজ্য সরকারকে অনুরোধ করছি যে আপনারা যে যে জায়গায় যে যে অ্যালোকেটেড ফান্ডে আপনারা মনে করছেন যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, সেই হিসেবটা অডিট করে আপনারা পাবলিক ডোমেনে পাবলিকের হাতে তুলে দিন। সময় শেষ, আমার সময় শেষ, সামনে তুলে দিন। এই মুহূর্তে আমার হাতে আর 7 সেকেন্ড সময় বাকি। 7 সেকেন্ডে দেখে নেব রাজনৈতিক নেতারা ইতিমধ্যে জবাব চায় বাংলাতে, তারা নিজেদের বক্তব্য বলার জন্য কি কি বলতে চান একবার দেখে নেব 7 সেকেন্ডের মধ্যে, এবং তারপর শেষ করবো এই বিতর্ক। কেন্দ্র সরকার টাকা পাঠাচ্ছে, সেই টাকার কোনো হিসেব নেই, 100 দিনের কাজের টাকার কোনো হিসেব নেই, ঠিকমতো ইউটিলাইজেশন সার্টিফিকেট দিচ্ছে না, আবাস যোজনায় দুর্নীতি প্রমাণিত। তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার কনস্ট্রেন্ট করেছে, আটকে দিয়েছে, হিসেব দাও, টাকা নাও। 25 লক্ষ ভুয়ো বিল জমা পড়েছে, তাই জন্যে উনি পশ্চিমবাংলার মানুষের যে বকেয়া টাকা আছে সেটা উনি দেবেন না। কিন্তু এই যে 25 লক্ষ ভুয়ো বিল জমা পড়েছে, সে প্রতারকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। এই একটা অদ্ভুত পরিস্থিতি। এই 25 লাখ ভুয়ো উপভোক্তার জন্য আমাদের পাড়ার যিনি গরিব মানুষ আছেন, আমাদের কলোনির যারা গরিব মানুষ আছে, তাদের প্রকল্পগুলো কেন বন্ধ হবে? এটা নোংরা রাজনীতি হচ্ছে না কেন্দ্র সরকারের? রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে ভুয়ো নামগুলোর মধ্যে ইনক্লুড হচ্ছে। কেন্দ্র সরকার সেই ভুয়ো নামগুলোকে বাতিল করে গরিব প্রকৃত যে তাকে ব্যবস্থা করে দিক।